এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله واسع العطاء عظيم السخاء مسبل الغطاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الكرم والآلاء، وبيده خزائن الأرض والسماء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أوفياء، صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء، والتابعين لهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون. ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم. ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون. ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা যখন কোনো অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা তোমরা করো। তোমরা এমন নারীর মতো হইও না যে তার সুতাগুলোকে শক্ত করে পাকানোর পর নিজে তার পাক খুলে টুকরো টুকরো করে দেয়। তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা প্রতারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করো, যেন একদল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে। আল্লাহ তাআলা কেবল এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই স্পষ্ট করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন তাহলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন আর যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করবেন, তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। আর তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে তোমাদের প্রতারণা হিসাবে গ্রহণ করো না, তাহলে পা দৃঢ় হওয়ার পর পিছলে যাবে এবং তোমরা আযাব আস্বাদন করবে, কারণ তোমরা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছ আর তোমাদের জন্য রয়েছে মহা আযাব। তোমরা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহর নিকট যা আছে তা তোমাদের জন্য তাই উত্তম, তোমরা যদি জানতে। তোমাদের নিকট যা আছে তা শেষ হবে, আর আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী। আর যারা সবর করে নিশ্চয় তাদের আমলের চেয়ে উত্তম পুরস্কার আমি তাদেরকে প্রদান করব। নাজমার এই মসজিদে আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা,
সূরাতুন নাহাল থেকে 6টি আয়াত 91 থেকে 96 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 6টি আয়াতের আলোকে অঙ্গীকার পূর্ণ করা, ওয়াদা পূর্ণ করা, চুক্তি পূর্ণ করা, অঙ্গীকার ভঙ্গ না করা, এটি যে একজন ইমানদারের অন্যতম একটি গুণ, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান। আমাদেরকে ইসলাম যেমন সালাতের কথা বলে, সিয়ামের কথা বলে, হজের কথা বলে, তিলাওয়াতের কথা বলে, জিকিরের কথা বলে, তেমনি ইসলাম আমাদেরকে স্বচ্ছ লেনদেনের কথা বলে, অঙ্গীকার পূর্ণ করার কথা বলে, সত্য কথা বলতে বলে। রাজনীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, সব নীতির কথা কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। সেই নীতিগুলোর অন্যতম হচ্ছে আমরা মানুষ হিসেবে পরস্পর আমাদের লেনদেন হয়, চুক্তি হয়, অঙ্গীকার হয়, ওয়াদা হয়। এই চুক্তি যখন হয় তখন একজন মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো পূর্ণ করতে হবে। নামাজ আদায় করা সময় মতো, এটি যেমন আল্লাহর হুকুম। একটি চুক্তি করলে, একটি অঙ্গীকার করলে মুসলমানের জবান এক হয়, মুসলমানের কথা এক হয়। মুসলমান সে তার কথা পরিবর্তন করে না। মুসলমান তার কালাম, সে যেটা চুক্তি করে এটা কখনো চেঞ্জ করে না। ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা চুক্তি করো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তোমরা পূর্ণ করো। আমরা বিভিন্ন ধরনের অঙ্গীকার করি। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা অঙ্গীকার করো, সেই অঙ্গীকার তোমরা পূর্ণ করো। অঙ্গীকার কখনো আমরা আল্লাহর সাথে করি, কখনো আমরা পরস্পর অঙ্গীকার করি। আল্লাহর সাথে যখন মানুষ অঙ্গীকার করে, যেমন আমরা যে কালিমা পড়েছি, কালিমাটা হচ্ছে একটি অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি একটি অঙ্গীকার। আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে আমি গ্রহণ করব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র তার আদর্শ আমি গ্রহণ করব, অন্য কারো আদর্শ আমি গ্রহণ করব না। অন্য কাউকে আমি মডেল হিসাবে, অন্য কাউকে আমি নমুনা আদর্শ হিসাবে গ্রহণ করব না। এটি একটি অঙ্গীকার। এই অঙ্গীকার আমাকে পূর্ণ করতে হবে আমার কথাবার্তায়, আমার লেনদেনে, আমার উঠা বসায়, আমার আখলাক, মুআমালাত, মুআশারাত, ইবাদত, সব কিছুতে একমাত্র আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই অনুযায়ী যদি আমি আমল করি তাহলে আমি আমার কৃত অঙ্গীকার পূর্ণ করলাম। আর নামাজে আল্লাহর হুকুম মানলাম, কিন্তু আমি আমার অর্থনীতিতে যদি আল্লাহর হুকুম না মানি, আমি আমার পরিবার নীতিতে যদি আমি আল্লাহর হুকুম না মানি, তাহলে আমি আমার অঙ্গীকার পূর্ণ করি নাই। আল্লাহ তাআলা বলেন যত অঙ্গীকার তোমরা করো, অঙ্গীকারগুলো পূর্ণ করতে হবে। আল্লাহর সাথে অঙ্গীকার, আবার আমাদের পরস্পর অনেক চুক্তি আমাদের হয়, অঙ্গীকার হয়, যেমন বেচা কিনা, ভাড়া সংক্রান্ত, তারপর আমাদের পরস্পর বিভিন্ন ধরনের আদান প্রদান হয়, চুক্তি হয়। এগুলো সময় মতো, ডেট, সন, তারিখ, তারপর সংখ্যা, পরিমাণ, যত কিছু চুক্তিতে উল্লেখ করা হয়, একজন মুসলমান হিসাবে এগুলোতে হেরফের করা যাবে না, এগুলোতে কম বেশি করা যাবে না। যে কথা আমি দিয়েছি, আমার সাথে যে অঙ্গীকার করছে দ্বিতীয় পক্ষ, তার জন্য এই বিশ্বাস হয় যে আমি করছি একজন মুসলমানের সাথে, একজন ইমানদারের সাথে। যেভাবে লেখা হচ্ছে বা লেখা না হলেও যেভাবে বলা হচ্ছে, মুসলমানের জবান এক হবে, সে কখনো তা পরিবর্তন করবে না। আল্লাহর সাথে আমরা অনেক অঙ্গীকার করি, যেমন আমরা মান্নত করি, এটা আল্লাহর সাথে একটি অঙ্গীকার, এক ধরনের অঙ্গীকার হয়। আল্লাহ, আপনি যদি আমার সন্তানকে সুস্থ করেন তাহলে আমি একটা জানোয়ার পশু আমি জবাই করব। আপনি যদি আমার অমুক ইচ্ছা পূরণ করেন, আমি এতদিন রোজা রাখবো বা এত রাকাতে আমি নামাজ পড়বো। এটি হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার। আর আমরা পরস্পর যত অঙ্গীকার করি, একজন ইমানদার, ইমানের দাবি হচ্ছে ইমানদার কখনো তার ইমান ভঙ্গ করে না, বরং সে তার অঙ্গীকার চুক্তি পূর্ণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো। হে ইমানদারেরা, বুঝা গেল এটি হচ্ছে ইমানের দাবি। قد أفلح المؤمنون, সেই সকল ইমানদারেরা কামিয়াব, সফল। ইমানদার কারা? ইমানদারদের বেশ কয়টি গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। নামাজ
নামাজে বিনয়ী হওয়া এটি হচ্ছে ইমানদারের দাবি, ইমানের দাবি। ঠিক তেমনিভাবে ইমানের একটি দাবি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকার এবং ওয়াদা আমানতের ব্যাপারে যত্নবান। নামাজের বিষয়ে যেমন যত্নবান, ওয়াদা রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, অঙ্গীকার পূর্ণ করা, এই বিষয়ে একজন ইমানদার তার ইমানের তাকাজা হচ্ছে, ইমানের দাবি হচ্ছে সে এই বিষয়ে খেয়াল করবে আমার চুক্তি যেন ভঙ্গ না হয়, আমার ওয়াদা যেন ভঙ্গ না হয়। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها। আল্লাহ তাআলা বলেন, শক্তভাবে তুমি যখন চুক্তি করো, অঙ্গীকার করো, শপথ করো, শক্তভাবে, জোরালোভাবে, মজবুতভাবে এটাকে সত্যায়ন করার পর, এই ওয়াদা করার পর তুমি কখনো তা ভঙ্গ করো না। চুক্তিকে মানুষ নানাভাবে এটাকে মজবুত করে, এটাকে শক্ত করে, কখনো রিসিটের মাধ্যমে, কখনো বন্ধকের মাধ্যমে, কখনো সাক্ষী প্রমাণের মাধ্যমে, কখনো শপথের মাধ্যমে, স্বাক্ষর সিলের মাধ্যমে, নানাভাবে আমরা আমাদের পারস্পরিক চুক্তিগুলো কী করি, মজবুত করি। এই স্বাক্ষর, বন্ধক, রিসিট ইত্যাদি এইসব ব্যবস্থাপনা মানুষ এই জন্য আবিষ্কার করেছে, নিশ্চিত হওয়ার জন্য যে আমি দ্বিতীয় যে পক্ষের সাথে চুক্তি করছি যাতে করে সে তার এই কথা রক্ষা করে, সে যেন তার কথা পরিবর্তন না করে। কিন্তু আজ আমরা এমন এক যুগে এসেছি, এক সময় রিসিট, এক সময় স্বাক্ষর, সাক্ষী, সিল ইত্যাদি না থাকলেও আগের যুগে মানুষ বিশ্বাস করত অন্ধভাবে, আমি এই ব্যক্তির সাথে একটা চুক্তি করলাম, সে অবশ্যই তা পূরণ করবে। আর এখন আমরা এমন এক যুগে আসলাম, রিসিট এটাও জালিয়াতি করা হয়, মিথ্যা সাক্ষী আপনার পাওয়া যায়, বন্ধক থাকার পর, সাক্ষী থাকার পর, সিল থাকার পর, স্বাক্ষর থাকার পর দেখা যায় এগুলি সব জালিয়াতি হয়ে যায়। এরপরেও মানুষ তার ওয়াদা ভঙ্গ করে ফেলে, চুক্তি ভঙ্গ করে ফেলে তার, এবং এদের মধ্যে দেখা যায় অনেকে আবার নামাজও পড়ে, রোজাও রাখে, নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার ওয়াদাকে, অঙ্গীকারকে শক্ত করার পর তা কখনো ভঙ্গ করিও না। নানা ধরনের ওয়াদা আমরা করে থাকি, নানা ধরনের আমরা অঙ্গীকার নিয়ে থাকি, শপথ নিয়ে থাকি, তারপর আমরা শপথ ভঙ্গ করি, অঙ্গীকার ভঙ্গ করি। যেমন দায়িত্ব নেওয়ার সময় অঙ্গীকার করা, নানা ধরনের সরকারি দায়িত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব, এখানে যে আমরা এসেছি কাজ করার জন্য এই প্রবাসে, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। এবং গুরু দায়িত্ব যেগুলো হয়, গুরুত্বপূর্ণ যখন দায়িত্ব হয় তখন দেখা যায় প্রকাশ্যে শপথ নেওয়া হয় যে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব, স্বজন প্রীতি করব না, আমি এখানে কোনো দলীয়করণ হবে না, বরং ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে আমি বিচার করব। আমি এই প্রতিষ্ঠানের, এই সংস্থার, এই সরকারি যে দায়িত্ব আমি নিলাম বা বেসরকারি দায়িত্ব হোক, এখানের যত আমানত আছে আমি যথাযথ এগুলো ব্যবহার করব, ব্যক্তিগত কোনো কাজে আমি ব্যবহার করব না। এখানের যত গোপনীয়তা আছে, গোপন অনেক বিষয় থাকে, একটা প্রতিষ্ঠানে বা একটা কোম্পানিতে, একটা দোকানে বা যে কোনো একটা সেক্টরে কাজ করলে এখানে অনেক গোপন বিষয় থাকে, আমি গোপনীয়তা রক্ষা করব, এগুলো আমি ফাঁস করব না। কিন্তু কয়জন মুসলমান এগুলো খেয়াল করে? দেখা যায় এই সকল অঙ্গীকার আমরা করি, স্বাক্ষর করি যে আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে আমি স্বাক্ষর করছি যে এই সকল কথা আমি রক্ষা করব, তারপরে দেখা যায় আমরা আমানতের খেয়ানত করে ফেলি, গোপন কথা ফাঁস করে ফেলি। 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার কথা, কিন্তু আমি বেতন পুরাটাই নেই, কিন্তু পুরো 8-10 ঘন্টা আমি কাজ করি না, মাঝখানে কাজের আমি ফাঁকি দেই। এগুলো আমরা মুসলমানরা করি কি না? এতে করে অঙ্গীকার ভঙ্গ হচ্ছে, চুক্তি ভঙ্গ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা, আমানতের খেয়ানত করা এটি কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। এটি হচ্ছে মুনাফিকের চরিত্র। এটি কার চরিত্র? মুনাফিকের। আয়াতুল মুনাফিকি সালাস, বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের 3টি চরিত্র। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফি করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খিয়ানত করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা বাইনাহু ওয়া বাইনা কওমিন আজালুন ফালা ইয়াহুল্লান্না উকদাতান হাত্তা ইয়ানকাদি আমাদুহা।
কারো যদি কারোর সাথে কোনো চুক্তি থাকে এবং সাময়িক চুক্তি হয়, এটা 1 বছরের বা 2 বছরের বা 3 বছরের একটি চুক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই চুক্তি পূর্ণ না হওয়া পর্যন্ত, মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত কখনো আপনি চুক্তি ভঙ্গ করবেন না। দ্বিতীয় পক্ষ আপনাকে অন্ধভাবে বিশ্বাস করেছে যে 2 বছরের চুক্তি, 3 বছরের চুক্তি, আপনি আরেকটি চান্স পেলেন, এর থেকে আর ভালো একটি লোভনীয় অফার পেলেন, আপনি এই চুক্তির ভঙ্গ করে ফেললেন না, এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না। হ্যাঁ, এটি যদি এমন কোনো ধরনের অঙ্গীকার হয়, চুক্তি হয় যে এর মাধ্যমে কোনো ভালো কাজের জন্য এই চুক্তিটি অন্তরায় হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা বলেন শপথ ভঙ্গ করে কাফারা দিয়ে ভালো কাজটা করেন। আপনি শপথ করলেন, আল্লাহর কসম করে বললাম ওই ব্যক্তিকে আমি কখনো আর কোনো দান করব না, তার উপর আমি কখনো কোনো খরচ করব না, রাগের মাথায় আপনি বলে ফেললেন, আপনি আপনার এই শপথটা ভঙ্গ করবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন ভালো কাজের পথে, তাকওয়ার পথে, মানুষের মধ্যে ইসলাহ করার পথে শপথ যেন অন্তরায় না হয়। যেমন সুদী লেনদেন, এটাও এক ধরনের অঙ্গীকার, চুক্তি 2 পক্ষের মধ্যে হলো, 1 বছরের, 2 বছরের, 10 বছরের একটা চুক্তি। আপনি তাওবাহ করলেন আমি এখন আর সুদী লেনদেন করব না, এটা বলা যাবে না, ভাই আমার তো চুক্তি হয়ে গেছে, এখন 10 বছর পর্যন্ত আমাকে আমার চুক্তি পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ভালো কাজের পথে, নেক কাজের পথে, তাওবাহের পথে এই শপথটি বা অঙ্গীকারটি অন্তরায় হবে না। আপনি তাওবাহ করবেন, মূলধন হিসাবে লেনদেন হবে, আর সুদী কোনো লেনদেন করা যাবে না। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। বুখারী মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা আহলিফু আলা ইয়ামিনিন ফাআরা গায়রাহা খায়রাম মিনহা ইল্লা আতাইতু আল্লাযী হুয়া খায়রুন ওয়া কাফফারতু আন ইয়ামিনি। আমি যদি শপথ করি একটা কাজ করব না, তারপর দেখলাম এই কাজ করার মধ্যে কল্যাণ, আমি আল্লাহর সাথে কৃত এই শপথটি ভঙ্গ করে ফেলবো, ভালো কাজটি করব এবং শপথের কাফারা দিয়ে দিব। তো আল্লাহর সাথে চুক্তি হোক, আমাদের পারস্পরিক চুক্তি হোক, যদি এই চুক্তিটি, এই শপথটি, এই অঙ্গীকারটি ভালো কাজের পথে অন্তরায় হয়, তাহলে চুক্তি ভঙ্গ করে কাফারা দিয়ে তারপর ভালো কাজটি আমরা করব। কিন্তু সাধারণ অবস্থায়, কোনো অবস্থায় চুক্তি ভঙ্গ করা এটি কোনো ইমানদারের পরিচয় হতে পারে না। কারণ শপথ করার সময়, চুক্তি করার সময় আমরা আল্লাহকে সাক্ষী রেখে আমরা সাধারণত চুক্তি করে থাকি, অঙ্গীকার করে থাকি। ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা অঙ্গীকারটা কিভাবে ভঙ্গ করো, অথচ তোমরা আল্লাহ তাআলাকে কাফিল, এই দেশে আসার কারণে আমরা কাফিল শব্দটি বুঝি। কোরআনের মধ্যে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে কাফিল বানিয়েছো, অর্থাৎ আল্লাহ তাআলাকে সামনে রেখে সাক্ষী তোমরা রেখেছো যে অবশ্যই আল্লাহ নামে আমি শপথ করছি আমাদের পারস্পরিক এই লেনদেনটা আমি পূর্ণ করব, চুক্তি পূর্ণ করব, ওয়াদা খেলাফি করব না। এরকম ঠান্ডা মাথায় স্বেচ্ছায় সজ্ঞানে শপথ করার পর, অঙ্গীকার করার পর তুমি একজন ইমানদার হিসাবে তুমি তোমার অঙ্গীকার কিভাবে ভঙ্গ করো? আল্লাহ কি কোনো মূল্য তোমার নিকট নেই? এত মহাসত্তা আল্লাহ তাআলা, তার নামে শপথ করে তুমি একটি অঙ্গীকার করলে, আর এত সহজে দুনিয়ার লোভে তুমি কি এই অঙ্গীকারটি ভঙ্গ করে ফেলো? ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, অথচ আল্লাহ তাআলাকে তুমি সাক্ষী হিসাবে গ্রহণ করেছিলে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে সম্মান করা, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা, এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। অন্তরে তাকওয়া আছে, এর পরিচয় হচ্ছে আল্লাহকে সম্মান করা। আর আল্লাহকে সম্মান না করা, আল্লাহর নামে শপথ করে, অঙ্গীকার করে সহজ ভঙ্গ করে ফেলা দুনিয়ার সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য, এর অর্থই হচ্ছে আপনার অন্তরে আল্লাহর ভয় নেই। অঙ্গীকারের প্রতি যত্ন হওয়া, এটি হচ্ছে বিবেকবান মানুষের কাজ। যাদের বিবেক আছে, আকল আছে, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যে কথা বলেছে একজন ইমানদার সে তার কথা পূর্ণ করে, সে তার অঙ্গীকার পূর্ণ করে। যত নাজুক পরিস্থিতি হোক না কেন, সে কোনো অবস্থায় একজন ইমানদার, আকলমন্দ, বিবেকবান, সে তার অঙ্গীকার ভঙ্গ করতে। إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। আল্লাহ তাআলা বলেন তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যাদের আকল আছে। আকল কাদের আছে? যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, তোমরা পরস্পর কি করো
কি ধরনের লেনদেন করো, চুক্তি পূর্ণ করো না ভঙ্গ করো, ইন্নাল্লাহা ইয়ালাম, এইসব কিন্তু আল্লাহ তাআলা জানেন। একটি চুক্তি ভঙ্গ করে ফেললেন, এটা সহজে এরকম চলে যাবে না, বরং কিয়ামতের দিন এটা আপনার হিসাব দিতে হবে। দুনিয়ার প্রত্যেকটা লেনদেন, অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি ইত্যাদি এই সকল বিষয় কিয়ামতের দিন এই বিষয়ে বান্দা জিজ্ঞাসিত হবে। যেরকম নামাজ সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে, রোজা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, ওয়াদা অঙ্গীকার সম্পর্কেও কিয়ামতের দিন বান্দা জিজ্ঞাসিত হবে। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়াদা পূর্ণ করো, প্রতিশ্রুতি অঙ্গীকার পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ নিশ্চয় কিয়ামতের দিন এই সকল ওয়াদা অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে বান্দা যত অঙ্গীকার করে কিয়ামতের দিন এগুলি সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। অতএব যেহেতু আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এবং আপনার কৃত অঙ্গীকার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, অতএব সে আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় আপনি কি জবাব দিবেন এটাকে ভয় করতে হবে। সেই দিনের ভয়ে দুনিয়ার লোভে বান্দা যেন তার অঙ্গীকার ভঙ্গ না করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আমি আল্লাহকে ভয় করো, ইয়্যায়া ফারহাবুন, আমি আল্লাহকে ভয় করো, আমার সাথে যে ওয়াদা করেছো পূর্ণ করো, তোমাদের সাথে আমি আল্লাহ যে ওয়াদা করেছি তা পূর্ণ করব। সুবহানাল্লাহ। যারা ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, এরা হচ্ছে নির্বুধ। দুনিয়া এবং আখিরাতের লাভ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা মনে করে এই চুক্তিটা ভঙ্গ করে ফেললেই 10 টাকা 20 টাকা 100 টাকা বেশি আমার ইনকাম হয়ে যাবে, আর এই কথাটা যদি আমি পুরা করি এই 1-2 বছর আমাকে আরও অপেক্ষা করতে হবে, তখন আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব। সংকীর্ণ দৃষ্টির অধিকারী তারা। আল্লাহর ওয়াদা হচ্ছে যদি বান্দা ধৈর্য ধারণ করে কষ্ট করে কৃত ওয়াদা পূর্ণ করে, যে কোনো ধরনের অঙ্গীকার হোক, 2 জনের মধ্যে হয়েছে, 2 কর্তৃপক্ষের মধ্যে হয়েছে, 2 পক্ষের মধ্যে হয়েছে, যত কষ্ট হোক না কেন ওয়াদাটি অঙ্গীকারটা যদি আপনি পূর্ণ করেন এর জন্য উত্তম পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আর যারা অঙ্গীকার পূর্ণ না করে ভঙ্গ করে তারা কত নির্বুধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক উম্মাদ নারীর সাথে তুলনা দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন তোমরা সেই নারীর মতো হইও না যে নারী তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে। মক্কায় তাফসিরে এসেছে এক নারী ছিল, পুরা সকাল সে সুতাগুলো পাকা করত, বাঁধত, সন্ধ্যা হলে এই নারী আবার তার সুতাগুলো খুলে ফেলতো। মানে তার আকলের সমস্যা ছিল। তো পুরা দিন ব্যাপী সে যে কষ্ট করলো, সন্ধ্যায় এসে সে তার পুরা কষ্টটা নষ্ট করে ফেলতো। আল্লাহ তাআলা এখানে এটা বোঝাতে চান যারা ওয়াদা নষ্ট করে দীর্ঘদিন যাবৎ 10, 20, 30, 40, 50 বছর মানুষের সাথে লেনদেন করে, একটা প্রতিষ্ঠান করে, সামাজিক একটা অবস্থান করে, আপনি একটা সম্মান পেয়েছেন, চুক্তিটা ভঙ্গ করার কারণে দীর্ঘদিন যাবৎ যে সম্মান অর্জন করেছেন, চুক্তি ভঙ্গ করার কারণে আপনার সব সম্মান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওই নারীর মতো পুরা দিন সে সুতা বাঁধে কষ্ট করে সকালে, আর সন্ধ্যায় গিয়ে সে তার সুতাটা খুলে ফেলে, তার পুরা কষ্টটা বৃথা হয়ে যায়। এই আয়াতের আরেকটি তাফসীর হচ্ছে এই নারী সকালে সুতা বাঁধে আর সন্ধ্যায় সুতা খুলে ফেলে, অর্থাৎ ইমানদারের জবান এক জবান হবে, 2 জবান হবে না। সকালে বাঁধবে, সন্ধ্যায় খুলে ফেলবে, অর্থাৎ সকালে এক কথা সন্ধ্যায় আরেক কথা, সকালে এক ভূমিকা সন্ধ্যায় আরেক ভূমিকা, এরকম মুসলমান হবে না। ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি যে স্বাক্ষর দিয়েছেন, যে সিল মেরেছেন, সাক্ষী প্রমাণ রেখে যে চুক্তি করেছেন, সকালে চুক্তি করেছেন, সন্ধ্যায় আবার ভঙ্গ করবেন না, বরং এটা পূর্ণ করবেন। ওই মহিলার মতো সকালে এক সিদ্ধান্ত আর সন্ধ্যায় ইমানদারের আরেক সিদ্ধান্ত হয় না, বরং সে তার সিদ্ধান্তের উপর অটল থাকে, চুক্তি সে পূর্ণ করে, সে কখনো ভঙ্গ করে না। তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম। আল্লাহ তাআলা বলেন এই চুক্তিগুলো, অঙ্গীকারগুলো পরস্পরের ধোঁকার মাধ্যম যেন না হয়। কত সূক্ষ্মভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক বিভিন্ন রোগের কথা উল্লেখ করে রোগ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। অনেকে এই শপথগুলো, অঙ্গীকারগুলো অন্যকে ধোঁকা দেওয়ার একটি মাধ্যম হিসাবে ব্যবহার করে।
যেমন এই যে দেশ থেকে অনেক মানুষকে আনা হয়, চুক্তি করা হয়, আমাকে এত লক্ষ টাকা দেন, কাতারে এনে আপনাকে আমি এই কাজ দিব। এটা দুই পক্ষের মধ্যে কি হয়? চুক্তি হয়। আসার পর দেখা যায় কোনো কাজই নেই, লোকটা বেকার থাকতে হয়। তাহলে এই চুক্তিটাকে সে ধোঁকার একটি মাধ্যম হিসাবে ব্যবহার করে টাকা ইনকাম করছে। যদি সে এই চুক্তিটা না করত, আর দ্বিতীয় পক্ষ তাকে যদি বিশ্বাস না করত, এই টাকাটা সে ইনকাম করতো না। এভাবে বিশ্বাস নিয়ে ব্যবসা করা আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন। তাত্তাখিযুনা আইমানাকুম, তোমরা তোমাদের শপথগুলোকে, বিশ্বাসকে এভাবে দাখালাম বাইনাকুম, পরস্পরকে এভাবে তোমরা ধোঁকা দিবে না। একজন আপনাকে বিশ্বাস করে আপনার সাথে সে চুক্তিতে আবদ্ধ হয়েছে, আপনি সুযোগটা গ্রহণ করে চুক্তি ভঙ্গ করে তাকে ফাঁসাবেন, এটি কোনো মুসলমানের চরিত্র হতে। আপনি তাকে ফাঁসানোর মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে এটা প্রমাণিত করেছেন আপনি মূলত তাকে ভাই হিসাবে গ্রহণ করেন নাই। অথচ একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আপনি তাকে শত্রু হিসাবে দেখছেন, ভাই হিসাবে নয়। মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের কেউ না, সে আমাদের ভাই হতে পারে না। যদি আমাদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, দেখতে মনে হচ্ছে আমাদেরকে ধোঁকা দেওয়ার মাধ্যমে সে প্রমাণিত করেছে সে আমাদের প্রতিপক্ষ, সে আমাদের শত্রু, সে আমাদের আপন কেউ হতে পারে না। আপনদের সাথে কেন, আল্লাহ বলে শত্রুর সাথেও তুমি চুক্তি ভঙ্গ করিও না। সুবহানাল্লাহ, এমন উচ্চ আখলাক ইসলাম ছাড়া আর কেউ শিখায় নাই। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আল্লাহ তাআলা বলেন কোনো জাতির সাথে যদি কোনো শত্রুতা হয়, শত্রুতার জায়গায় কিন্তু একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটা ওই শত্রুতার কারণে ভঙ্গ করিও না, তার সাথে বেইনসাফি করিও না। ইনসাফ নেয়ার পথে ওই শত্রুতাটার যেন অন্তরায় না হয়, এত উচ্চ আখলাকের কথা ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ, আল্লাহ বলেন একজন আরেকজন থেকে বড়লোক হওয়ার জন্য, একজন আরেকজন থেকে শক্তিশালী হওয়ার জন্য এভাবে চুক্তি ভঙ্গ করে করে বড়লোক হওয়ার চেষ্টা করিও না। এই যে আজকে আমি আলোচনা করছি, এগুলো মুসলমানদের মধ্যে তো আছেই, আর আমরা বাংলাদেশিদের মধ্যে এগুলো আরেকটু বেশি না কম? আমরা একজন আরেকজন থেকে বড়লোক হওয়ার, ধনী হওয়ার, শক্তিশালী হওয়ার চেষ্টা করি, আরেকজনের দুর্বলতার সুযোগটা গ্রহণ করে নিজের যোগ্যতার উপর, নিজের বিচক্ষণতার উপর নিজে চেষ্টা করে এমন নয়, বরং কীভাবে আরেকজনকে ধোঁকা দিয়ে, আরেকজনকে প্রতারিত করে কীভাবে বড়লোক হওয়া যায়। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ, এক উম্মত আরেক উম্মত থেকে বড় হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ বলেন এভাবে অঙ্গীকার ভঙ্গ করিও না। জাহলিয়াতের যুগে চারিত্রিক অবক্ষয়ের কারণে এরূপ তারা চুক্তি ভঙ্গ করত। এরূপ চুক্তি ভঙ্গ করা তাদের একটি সাধারণ ব্যাপার ছিল। ঈমানদারদেরকে এই শ্রেণীর চারিত্রিক অবনতি থেকে বিরত থাকতে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে একজন আরেকজনকে ধোঁকা দিয়ে তোমরা বেশি শক্তিশালী হওয়ার, বেশি বড় হওয়ার, বেশি ধনী হওয়ার তোমরা চেষ্টা করিও না। যেটা ভাগ্যে আছে সেটা পাবে, কিন্তু আমার ভাইকে ধোঁকা দিয়ে আমি বড় হওয়ার, আমার ভাইয়ের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে আমি বড় হওয়ার, আমি বেশি শক্তিশালী হওয়ার, আমি বেশি পাওয়ারফুল হওয়ার, আমি বেশি প্রচার এবং খ্যাতি অর্জন করার, এগুলো আমি চেষ্টা করব না। বরং আমার মাথায় রাখতে হবে যে এই যে একটা সুযোগ আমার হাতে এসেছে, আমি দেখছি এই চুক্তিটা ভঙ্গ করলেই আমি বড়লোক হয়ে যাব, আর এই চুক্তিটা পূর্ণ করলে আমার কষ্ট বাড়বে। আল্লাহ বলেন এটাও একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। আপনি যে একটা কথা দিয়েছেন এটা পূর্ণ করেন কিনা। চুক্তির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন আপনার ঈমান কতটুকু আছে। যেমন আযানের সময় মসজিদে আসেন কিনা একটা পরীক্ষা, রমাদান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবার থেকে বিরত থাকেন কিনা একটা পরীক্ষা। যখন আপনার সামনে ক্যাশ টাকা আসছে, নানা ধরনের অফার আসছে, হারাম টাকা আসছে, এমন সময় আপনি সবর করে হারামের দিকে হাত না বাড়িয়ে হালালে তুষ্ট থাকেন কিনা, ওয়াদা ভঙ্গ না করে নিজের কথার উপর মজবুত থাকেন কিনা। আল্লাহ আলুচ্চাতে বলেন ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, এই সকল চুক্তির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন। কার ঈমান কতটুকু, এগুলো শুধু মসজিদে বোঝা যায় না, এগুলো মার্কেটে বোঝা যায়, লেনদেনে বোঝা যায়, বাজারে বোঝা যায়। যখন পরস্পর চুক্তি হয় তখন বোঝা যায় কার ঈমান আসলে কতটুকু মজবুত। এই সকল মাহফিলে এসে কতটুকু শিখলাম, ঈমান কতটুকু তাজা হয়েছে। লেনদেনের সময় চুক্তি ভঙ্গ করি কিনা, চুক্তি ভঙ্গ করি না পূরণ করি, তখন বোঝা যায় আমার ঈমান কতটুকু। আমি আমার ভাইয়ের চেয়ে বেশি শক্তিশালী হতে চাই, বেশি বড় লোক হতে চাই, এটা প্রত্যেকের মন চায়। আমার টাকা বেশি হোক, আমি বেশি প্রতিষ্ঠিত হই, আমার দোকানঘাট বেশি হোক, আমার জায়গা জমিন বেশি হোক, প্রত্যেকেই চায়। যখন সুযোগ আসে চুক্তিটা ভঙ্গ করে ফেললেই আমি এই চান্সটা গ্রহণ করতে পারবো, এমন সময় নিজের কথার উপর অটল অবিচল থেকে
কথা চেঞ্জ না করা, ভঙ্গ না করা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তারপরেও যারা ভঙ্গ করে ফেলে, আল্লাহ বলেন এই দিন শেষ দিন নয়, আখিরাতের একদিন আসছে, সেদিন প্রত্যেকটা এই সকল চুক্তির লেনদেনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন। পরস্পর লেনদেন করতে গিয়ে কত মানুষ চুক্তি ভঙ্গ করে, একদল বাদী হচ্ছে, আরেকদল বিবাদী হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, হয়রানি হচ্ছে, চুক্তিগুলো ভঙ্গ করার কারণে, প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে, পরস্পরের যে সকল এগ্রিমেন্ট হয় এগুলো পূর্ণ না করার কারণে। কোর্টে যদি মাঝে মধ্যে আমরা যাই, আদালতে যদি মাঝে মধ্যে আমরা যাই, সবাই অমুসলিম নয়, বরং অধিকাংশ বাদী বিবাদীরা কি মুসলিম, নামাজি, রোজাদার, কিন্তু মসজিদে এসে আল্লাহর হুকুম মানে পরস্পর যখন লেনদেন হয় সেই সকল বিষয় ভুলে যায়। একটি কথা বলেছিলাম, কিন্তু কথা যে রক্ষা করতে হবে সেটা আমার খেয়ালে থাকে না। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করবে এর শাস্তি তাকে পেতেই হবে, আর যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করবে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে বড় পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের সবাইকে খাঁটি ইমানদার বানিয়ে অঙ্গীকার পূর্ণ করার মতো ঈমান আমাদেরকে এমনিতেই জন্মগতভাবে দিতে পারতেন। সেই শক্তি না দিয়ে অফারগুলো সামনে আসে। ওই দিকে ইবলিসকে শক্তি দিয়েছেন ওয়াসওয়াসা দেয়ার, তারপর পরীক্ষা করেন, অফার সামনে আসছে, আবার আমি 2 দিন আগে চুক্তি করে ফেলেছি, আবার ইবলিস শয়তান মনে মনে ওয়াসওয়াসা দিচ্ছে, ওয়াদাটা ভঙ্গ করে ফেলো, চুক্তি ভঙ্গ করে ফেলো। আরে এত মোল্লা হুজুর মুত্তাকি, সাজার কোনো প্রয়োজন নাই, টাকাটা নিয়ে নাও, ওয়াদা ভঙ্গ করে ফেলো, পরে আবার তওবা করে ফেলবে। আল্লাহ বলেন এভাবে সুযোগ চান্স আমি আল্লাহ তাআলা সামনে আনি দেখার জন্য, পরীক্ষার জন্য। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন তোমাদের সবাইকে এই সকল ওয়াদ নসিহত করে ঘন্টার পর ঘন্টা বুঝিয়ে তারপর অঙ্গীকার পূর্ণ করতে উৎসাহিত করার দরকার ছিল না। সৃষ্টিগতভাবে অন্যান্য মাখলুকের মতো আল্লাহ আমাদেরকে ইমানদার বানাতে পারতেন। গরু, ছাগল, জীব জন্তু, পাহাড় পর্বত, আসমান জমিন সবাই যেরকম আল্লাহর হুকুম মানছে, আমাদেরকেও সৃষ্টিগতভাবে উম্মাতান ওয়াহিদা, এক উম্মত ইমানদার আল্লাহ বানাতে পারতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা ইমানদার বানাতে পারতেন, চুক্তি করা মাত্রই চুক্তি পূর্ণ করত। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যারা সব সময় অঙ্গীকার ভঙ্গ করে, জেদ করে, আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহ করেন, ইউদিল্লু মান ইয়াশা। আর যারা এই সকল ওয়াদ নসিহত শুনে, আল্লাহর কালাম শুনে অঙ্গীকার পূর্ণ করে, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। ওয়াহদি মান ইয়াশা। এবং কিয়ামতের দিন এই সকল আমল সম্পর্কে বান্দা জিজ্ঞাসিত হবে। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম। ঈমানদারদেরকে আবার আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করা থেকে বিরত থাকতে বলছেন, যাতে চারিত্রিক দুর্বলতার কারণে কারো পা পিছলে না যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের শপথগুলোকে, অঙ্গীকারগুলোকে প্রতারণার মাধ্যম হিসাবে গ্রহণ করিও না। যারা এভাবে মানুষদেরকে প্রতারণা করে, ধোঁকা দেয়, অঙ্গীকার করে ধোঁকা দেয়, আবার অনেকে অঙ্গীকারে আবদ্ধ করে তারপর ফাঁসায় যে চুক্তি তো হয়ে গেছে। এখন সে চুক্তি করার আগে জানে যে এই চুক্তির মাধ্যমে দ্বিতীয় পক্ষর কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, কিন্তু দ্বিতীয় পক্ষ এত বিচক্ষণ না হওয়ার কারণে, চতুর না হওয়ার কারণে, চালাক না হওয়ার কারণে সে বুঝে নাই। সে আগেভাগে বুঝে শুনে তাকে ফাঁসানোর জন্য চুক্তিটা করেছে। আল্লাহ বলেন এগুলি সব কিন্তু আমি বুঝি, তুমি যত চালাক হও আমি তোমার থেকে আরও সব মনের কথা জানি। কিয়ামতের দিন ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন, বুখারী মুসলিমে এসেছে, আউয়াল আখির আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব পর্যন্ত সবাইকে যখন একত্রিত করা হবে, তখন আল্লাহ তাআলা সকল মানুষের সামনে ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়া ফায়ুকালু হাযিহি গাদরাতু ফুলান ইবনু ফুলান। কিয়ামতের দিন আপনার বাবা মা, দাদা দাদি, সন্তান সন্ততি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব সবাই হাজির থাকবে। সবার সামনে প্রত্যেক প্রতারক
ধোঁকাবাজ যারা আছে তাদের জন্য পৃথক পৃথক পতাকা উড্ডীন করা হবে, তাদের সাথে পতাকা থাকবে এবং বলা হবে এটি অমুকের পুত্র অমুক, সে মানুষের সাথে প্রতারণা করত, এটি হচ্ছে প্রতারণার পতাকা, প্রতারণার চিহ্ন। তখন সে তার মুখ ঢাকার মতো জায়গা পাবে না, তার মুখোশটি সবার সামনে উন্মোচিত হয়ে যাবে না। আউযুবিল্লাহ। হতে পারে এখানে অনেক বড় বড় নামাজিরাও থাকবে, হাজিরাও থাকবে, কিন্তু চুক্তি করার সময় এদের ঈমান এত কাঁচা, মানুষ তাদের দাড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে, নামাজ দেখে মানুষ মনে করেছিল কত বড় মুত্তাকি, কিন্তু তার কোম্পানিতে ঢুকে তার সাথে লেনদেন করে, তার সাথে সাইটে কাজ করতে গিয়ে মানুষ দেখে নামাজের ক্ষেত্রে সে যতটুকু না তাহাজ্জুদ গুজার, কিন্তু লেনদেনের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে ঈমানের বিন্দু মাত্র তার ভিতরে কোনো অংশ নেই। এগুলো আমাদের মধ্যে আছে না? আসমানের উপরেও আমি ওয়াজ করতেছি, কোনটা? এগুলো আমাদের মধ্যে আছে। আর এখন আপনারা অনেকে মনে মনে এগুলো ভাবতেছেন যে অমুকে আমার সাথে করেছে, অমুক হতে পারে আমার সাথে করেছে, অমুক না হতে পারে আমরা নিজেরা করেছি। অন্যের কথা চিন্তা না করে আমরা নিজেদের আত্মসমালোচনা করব, আমরা কেমন নামাজি, আমরা কেমন হাজি, আমরা কেমন মুত্তাকি পরহেজগার। আমরা যতটুকু না কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আমাদের ভালো লাগে, মজা লাগে, কিন্তু এগুলো যখন বাস্তবায়ন করতে যাই অনেক সময় আল্লাহর হুকুম আমরা ভুলে যাই। আল্লাহ বলেন এভাবে তোমরা চুক্তি ভঙ্গ করিও না। ফাতাজিল্লা কাদামুম বা'দা সুবুতিহা, এতে কি হবে? অনেক পা স্থির থাকার পর বিচ্যুত হয়ে যাবে, পদস্খলিত হয়ে যাবে। সেটা কি? যখন আপনি চুক্তি করেছিলেন তখন আপনি সিরাতে মুস্তাকিমের উপর ছিলেন, সঠিক পথের উপর ছিলেন, আর যখন চুক্তিটা ভঙ্গ করলেন তখন আর আপনি সিরাতে মুস্তাকিম সঠিক পথের উপর নেই, আপনার পাটা পিছলে আপনি ভুল পথে চলে গেলেন। এর আরেকটি তাফসীর হচ্ছে যে তোমাদের পা পিছলে যাবে, এর অর্থ হচ্ছে পা পিছলে যাওয়ার কারণে আগে তোমরা শান্তিতে ছিলে, এখন তোমাদের অশান্তি হবে। যখন চুক্তি করেছিলে যদি চুক্তিটা পূর্ণ করতে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব থাকতো, ভালোবাসা থাকতো, কিন্তু চুক্তিটা ভঙ্গ করার কারণে দুই ভাইয়ে মারামারি আছে না নাই? আজকাল তো মানুষ বলে একজনকে দাঁড় দেওয়া, একজনের সাথে চুক্তি করা, লেনদেন করা, তার মানে একজন শত্রু বাড়ানো। মানুষ বলে কি না যে ভাই আপনাকে টাকা দেওয়া, আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, টাকা দেওয়া মানে একজন শত্রু বাড়ানো। মানে এখন কেউ কাউকে বিশ্বাস করে না, লেনদেন করা মাত্রই বোঝা যায় যে লোকটার নামাজ, তাকওয়া, কোরআন তিলাওয়াত কোথায় যায়। এজন্য আল্লাহ বলেন যে এতদিন ভালোবাসা ছিল, ফাতাজিল্লা কাদামুন বা'দা সুবুতিহা, ধোঁকা দেওয়ার কারণে এই ভালোবাসার জায়গায় ঘৃণা, বন্ধুত্বের জায়গায় শত্রুতা, ভ্রাতৃত্বের জায়গায় দুশ্মনী চলে আসবে। এজন্য খবরদার মুসলমান হিসাবে কখনো চুক্তি ভঙ্গ করিও না। ওয়াতাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, এই চুক্তি ভঙ্গ করে আল্লাহর পথে বাধা সৃষ্টি করার কারণে কঠিন শাস্তি রয়েছে। চুক্তি ভঙ্গ করে আল্লাহর পথে বাধা সৃষ্টি কিভাবে হয়? কারণ দ্বিতীয় পক্ষ সে চুক্তি পূর্ণ করতে চাইলেও পারবে না আপনার কারণে, কারণ এখানে দুই পক্ষ। আপনি যখন চুক্তি ভঙ্গ করলেন তখন তারটা অটোমেটিক কী হয়ে যায়? তাহলে সে যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায় আপনার কারণে, সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারছে না, আপনি আল্লাহর পথে বাধা সৃষ্টি করছেন। চুক্তি ভঙ্গ করে আল্লাহর পথে বাধা সৃষ্টি করার দ্বিতীয় ধরন হচ্ছে আপনি যখন চুক্তি ভঙ্গ করলেন আরও 10 জন উৎসাহিত হয়, অমুক চুক্তি ভঙ্গ করে যদি বড় লোক হতে পারে, আমি এত কষ্ট করে জীবন যাপন করব কেন, আমিও তার মতো চলি, এই কাতারের প্রবাসের 10-20 বছর একটু কোনোরকম আমার চলে যাক, এভাবে চুক্তিগুলো ভঙ্গ করে করে তারপর বাংলাদেশে গিয়ে তওবা তিল্লা ইতিকাফ হজ উমরা করে মুত্তাকি পরহেজগার হয়ে যাব। এ ধরনের আমাদের অনেকের ধারণা এবং নিয়ত আছে না নাই? তাহলে আরেকজন চুক্তি পূর্ণ করত, আমার চুক্তি ভঙ্গের কারণে সেও আমার পথে চললো, আমি তাকে এই পথটি দেখিয়েছি, আমার কাজের মাধ্যমে আমি আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছি, কাজের মাধ্যমে। আল্লাহর পথে বাধা সৃষ্টি করার তৃতীয় ধরন হচ্ছে যারা অমুসলিম, আমি একজন মুসলমান নামাজি চুক্তি ভঙ্গ করছি, একজন হিন্দু আমার এই চরিত্র দেখেছে, কি মুসলমান হবে? তাহলে আমার চরিত্রের মাধ্যমে আমি আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছি। আজ তো অনেক অমুসলিম যারা দলে দলে ইসলাম গ্রহণ করছে, তারা বলে আমরা কোরআন পড়ে হাদিস পড়ে ইসলাম গ্রহণ করছি, মুসলমানদেরকে দেখে নয়। মুসলমানদেরকে দেখলে আমরা ইসলাম গ্রহণ করতাম না। পাশ্চাত্যের ইহুদি, খ্রিস্টান ইত্যাদি যারা জ্ঞানী, যারা কোরআন অধ্যয়ন করে, রিসার্চ করে, তারা বলে কোরআন পড়ে পড়ে আমরা দেখেছি ইসলাম কত মহা একটি জীবন বিধান, কিন্তু মুসলমানদেরকে দেখলে কেউ ইসলাম গ্রহণ করতো না। ওয়াতাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহি ওয়া লাকুম আযাবুন আযীম। আল্লাহ বলেন এই যে চুক্তি ভঙ্গ করে করে ইসলাম সম্পর্কে একটি ভুল মেসেজ, খারাপ একটি বার্তা তুমি যে অমুসলিমদেরকে দিয়েছো, ফলে দলে দলে তারা ইসলাম গ্রহণ করত, তোমার এই চুক্তি ভঙ্গের কারণে সে যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল, এই জন্য তুমি কারণ হওয়ার কারণ তোমার জন্য কঠিন দ্বিগুণ শাস্তি রয়েছে।
একটি হচ্ছে নিজে মানলে না, আরেকটি হচ্ছে আরেকজনকে তুমি মানতে দেও নাই। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা, আল্লাহ তাআলা বলেন এভাবে তুচ্ছ দুনিয়ার জন্য আল্লাহর নামে কৃত শপথ অঙ্গীকার বিক্রি করিও না। এর অর্থ আবার এটা নয় যে বড় লাভের বিনিময়ে তা বিক্রি করে ফেলবেন। আল্লাহ বলছেন তুচ্ছ সামান্য কিছুর বিনিময়ে তুমি আল্লাহর সাথে আল্লাহর নামে কৃত অঙ্গীকার কী করিও না, বিক্রি করিও না। এর অর্থ এটা নয় যে বড় কোনো মূল্য পেলে আবার কী করে ফেলবেন, বিক্রি করে ফেলবেন। এখানে সামান্য মূল্য বলতে দুনিয়াকে বোঝানো হয়েছে। এগুলো পরিমাণে যত বেশি হোক না কেন, পুরা দুনিয়াটাও যদি দেওয়া হয় পুরাটাই আখিরাতের তুলনায় কি তুচ্ছ, সামান্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা, একটা বিল্ডিং, একটি চাকরি, বড় একটি ব্যবসা, আরেকটু উন্নতি, একটু দুনিয়ার জন্য আপনার ভাইয়ের সাথে দ্বিতীয় পক্ষের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবেন না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতে আসল প্রকৃত মূল্য কিসের, দুনিয়া না আখিরাতের, দুনিয়া না জান্নাতের, এই জ্ঞানটা যদি তোমার থাকতো তাহলে কষ্ট হলেও তুমি তোমার অঙ্গীকার পূর্ণ করতে। দুনিয়া একটু কষ্ট হলেও আখিরাতে আল্লাহর নিকট উত্তম পুরস্কার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ তাআলা যারা সবর করে জীবন যাপন করে, কষ্টের সাথে জীবন যাপন করে, তাও অঙ্গীকার ভঙ্গ করে না, তাদের জন্য কি বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন। এই জ্ঞানটা যদি তোমার থাকতো, তুমি যদি কোরআন সুন্নাহ পড়তে, জান্নাতীদের সম্পর্কে জানতে, আর অঙ্গীকার ভঙ্গ করলে কি শাস্তি হয়, অশান্তি হয় এবং ফাসাদ সৃষ্টি, এগুলো যদি তোমার জ্ঞান থাকতো, তুমি কোনো অবস্থায় একজন মুসলিম হিসাবে অঙ্গীকার ভঙ্গ করতে না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, আল্লাহর নিকট যা আছে অঙ্গীকার পূর্ণ করলে হে ঈমানদার এটিই তোমার জন্য উত্তম। লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহর হুকুম মেনে চলে, দুনিয়াতে কষ্ট জীবন যাপন করে, কোন অবস্থায় ওয়াদা খেলাফি করে না, অঙ্গীকার ভঙ্গ করে না, তাদের জন্য জান্নাত রয়েছে যার নিজ দিয়ে নদ নদী প্রবাহিত। এই মুত্তাকিদের জন্য, সৎকর্মশীলদের জন্য আল্লাহর নিকট যা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন তা অনেক উত্তম। সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ার জন্য, দুনিয়ার মোহে পড়ে আমরা যেন প্রতারিত না হই। কয়দিনের দুনিয়া, একদিন শেষ হয়ে যাবে। আপনি ভোগ করেছেন, সন্তানরা ভোগ করতে পারবে না, সন্তানরা পেলেও এরপরে প্রজন্ম পাবে না। এই কিছুদিন সুখ শান্তিতে থাকার জন্য আপনি আপনার আদর্শ, আপনি আপনার বিশ্বাস, আপনি আপনার ঈমান, আপনি আপনার আমল আখলাক এগুলো নষ্ট করবেন না। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন তোমাদের নিকট যা আছে তা একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে আপনি 10,000 রিয়াল ইনকাম করলেন, 20,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল, 1 কোটি রিয়াল, কয়দিন ভোগ করবেন? একদিন আপনার কিডনি নষ্ট হয়ে গেল, হার্টের সমস্যা হয়ে গেল, হাসপাতালে দিতে দিতে যা ইনকাম করেছেন ব্যয় আরও বেশি হয়ে গেল। এগুলো আমাদের স্বচক্ষে আপনারাও দেখছেন, ডানে বামে কত মানুষের সাথে এগুলো হচ্ছে। চুক্তি ভঙ্গ করে, অন্যকে কষ্ট দিয়ে, জুলুম দিয়ে, প্রতারণা করে আখিরাতের আগে দুনিয়াতেও কেউ শান্তিতে থাকতে পারে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম, আখিরাত স্থায়ী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে ব্যক্তি দুনিয়াকে বেশি মহব্বত করে সে তার আখিরাতকে নষ্ট করে ফেলবে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যে তার আখিরাতকে বেশি মহব্বত করবে সে তার দুনিয়া তার একটু কষ্টে থাকতে হবে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব যেটা স্থায়ী সেটাকে প্রাধান্য দাও, যেটা শেষ হয়ে যাবে এটাকে প্রাধান্য দিও না। এভাবে সবর করে করে যারা অঙ্গীকার পূর্ণ করবে, অঙ্গীকার ভাঙবে না, সবর করে যারা জীবন যাপন করবে তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা সবর করে করে এরকম জীবন যাপন করবে, কষ্ট হলেও তারা জিন্দেগি তারা চালাবে, তারা যে সবর করেছে, তারা যে আমল করেছে, তাদের আমলের চেয়ে উত্তম পুরস্কার, প্রতিদান, সওয়াব আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করব। সবরকারীদের জন্য আল্লাহ পুরস্কার কত দিবেন? আল্লাহ বলেন বেহিসাব দিবেন।
ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবর বলতে আমরা শুধু বুঝি বিপদের সময় সবর। বিপদের সময় সবর এটি হচ্ছে সবরের একটি ধরন। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু, এখানে সবর দ্বারা উদ্দেশ্য শুধু বিপদের সময় সবর নয়, মূল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার সবর। মন চাচ্ছে অঙ্গীকারটা ভঙ্গ করে ফেলি, হারাম টাকাটা নিয়ে ফেলি, দ্বিতীয় পক্ষকে আমি ধোঁকা দিয়ে ফেলি, প্রতারণা করে ফেলি, সে তো টেরই পাবে না, আর মামলা করে সে আমার দ্বারের কাছেও যেতে পারবে না। আমি পাওয়ারের দিক দিয়ে আমি অনেক উপরে, শক্তির দিক দিয়ে, টাকার দিক দিয়ে সে আমাকে ধরতেই পারবে না, সব দিকে মন চাচ্ছে করে ফেলতে। তারপরেও মনটাকে সংযম করা, বিরত রাখা, সবর করা, এভাবে দুনিয়াতে যারা জীবন যাপন করবে, আল্লাহ বলেন তাদের এই আমলের চেয়ে অনেক উত্তম বেহিসাব পুরস্কার আমি তাদেরকে দান করব। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা আলোচনা করলাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে, সেটি হচ্ছে আমাদের লেনদেন, আমাদের মুআমালাতের ক্ষেত্রে আমরা যেন ইসলামের নীতি, ইসলামের বিধান যেন আমরা মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার, আমানতদার হওয়ার, ওয়াদা পূর্ণ করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, এই ধরনের চারিত্রিক যত দোষ রয়েছে, এই দুশ্চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আর্থিকভাবে যারা বিপদগ্রস্ত আল্লাহ তাআলা আর্থিক সংকট দূর করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো।